পরকালে জায়গা কয়টা? একটা। আর একটা? দুনিয়াতে দল হবে কয়টা? যত দল দেখেন সব দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগের নাম হবে হক, আর এক ভাগের নাম হবে বাতিল। দুনিয়ার হক নামক দলটা যাবে পরকালের জান্নাতে, দুনিয়ার বাতিল নামক দলটা যাবে পরকালের জাহান্নামে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কোন কোন কাজের দ্বারা জান্নাত পাওয়া যায়, কোন কোন কাজের কারণে জাহান্নাম ঠিকানা হবে, আমি যে খুতবার মধ্যে সূরা নাজিয়াতের শেষের দিকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এ সম্পর্কেই আলোচনা করেছেন। আল্লাহ বলেন, যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে তাদের ঠিকানা হলো জান্নাত, আর যাদের মধ্যে দুইটা বদখাসলাত পাওয়া যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামীদের দুইটা বদখাসলাতের এক নাম্বার, আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। কি করে? সীমা লঙ্ঘন। মুসলমান সীমা লঙ্ঘন পছন্দ নয়। বাংলাদেশের একটা সীমান্ত আছে না নাই? সীমানা আছে না নাই? ভারত আর বাংলাদেশের সীমানা। আপনি মনে করেন ভুল ক্রমে 2 হাত 2 কদম আপনি ভারতের মধ্যে ঢুকে গেলেন, আপনি ধর্ষণও করেন নাই, মিথ্যাও বলেন নাই, আপনি জবরদখলও করেন নাই, আপনি খুনও করেন নাই, আপনি মাদকও পাচার করেন নাই, আপনি শুধু অপরাধ আপনি একটু ভিতরে ঢুকে গেছেন ইন্ডিয়ার। বিএসএফ যদি আপনাকে দেখতে পায় চুমা দিবে? কথা বলেন, কি করবে? হয়তো গুলি না হয় ধরে নিয়ে জেলে ঢুকায়া দিবে। কেন? অপরাধ এতটুকু আপনি সীমা লঙ্ঘন করেছেন। আপনার সীমায় আপনি নাই। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে, আছে না নাই? আওয়াজ দিয়ে আবার একটা সীমা আছে না নাই? আপনার সীমানার মধ্যে আপনাকে থাকতে হবে। একই দোকানে বসে এতদিন চা পান করলেন, কোন একটা কারণে আপনি মেম্বার হয়ে গেছেন, এখন আপনি এলাকার মানুষগুলোকে আপনার কর্মচারী ভাবতে শুরু করেছেন, অথচ এই মেম্বারের কারণে আপনি সম্মানিত। এই পদটা যদি চলে যায় তখন আপনার কোনো সম্মান নাই। যেই পদের কারণে সম্মান বাড়ে, পদটা চলে গেলে ব্যক্তি সম্মান থাকে না, ওই পদের কোনো দামই নাই। ওই ব্যক্তি হলো আসল দামি। পদ থাকুক চাই না থাকুক সমানভাবে মানুষ শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এমন পদ অর্জন করো যেই পদের মাধ্যমে আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়। সম্মান দেওয়ার মালিক কে? বিশ্বাস হয়? ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দিবেন কে? জিল্লাত দিবেন কে? ও মুসলমান ইমানদারের সীমা লঙ্ঘন করা যাবে না। টাকা পয়সার পাগল হইয়া লাভ নাই, পদ পদবীর পাগল হইয়া লাভ নাই। বাংলাদেশের দীর্ঘদিনের অর্থমন্ত্রী আবুল বার আব্দুল মুহিত রাস্তা দিয়া যাইতেন, সামনে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবির গাড়ি, পিছনে আবার একদল। অভাব নাই, রাস্তার গাড়ি এক সাইডে বন্ধ করে মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে, মন্ত্রী যাচ্ছে। এবার নির্বাচনও করেন নাই, মন্ত্রিত্ব পান নাই, পেপারে দেখেছেন। এয়ারপোর্টে মাজুর ব্যক্তি হুইল চেয়ারে চলেন, হাঁটতে পারেন না, তার চেয়ারটা ধরে ঠেলার মতো 2টা লোক তার পাশে নাই। কোন লাভ নাই দুনিয়ার পদ পদবি। আল্লাহকে ভয় করেন, মরা লাগবেই, এই চিন্তাটা ভিতরে ঢোকান। আপনি কখন মারা যাবেন এটা আপনার পরিকল্পনায় হবে না, পরিকল্পনা আল্লাহ করে রেখেছেন। আজরাইল ঘুরঘুর করতেছে পিছনে, সাবধান, যে কোনো মুহূর্তে আপনি পড়বেন আর মরবেন। কখন মরবেন আপনি নিজেই জানেন না। কথা বলেন না কেন? কল্পনাও করতে পারবেন না। সিলেটের প্রবীণ আলেম মুফতি আবুল কালাম জাকারিয়া গতকালকেও মিটিং ডাকছেন হুজুরদের, সিলেট দরগা মাদ্রাসার মুহতামিম, অনেক বড় আলেম, প্রবীণ আলেম।
সবাইকে মিটিং ডাকছেন, হুজুররা মিটিংয়ে বসবেন। মিটিংয়ে বসার আগে হুজুর বললেন, মনটা ভালো লাগে না, বুকের মধ্যে ব্যথা করে, হাসপাতালে নেওয়ার আগেই আজকে দুনিয়ার থেকে শেষ। হুজুর জানতেন যে একটু পরে আমি মারা যাচ্ছি। গতকাল মিটিং ডাকছেন, আজকে মিটিং, কিন্তু আজকে মিটিংয়ে বসার আগে শেষ। আপনার দুনিয়ার আয়োজন শেষ হওয়ার আগে আপনার জীবনের আয়োজনটা থেমে যেতে পারে। কথা বলেন না কেন? বিএনপির দিলওয়ার হোসেন ছিল মহাসচিব না সেক্রেটারি কয় হেগো দলের, পড়ছে আর মরছে। কথা বলেন না কেন? কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। আপনি কখন বিছানায় শুয়ে যাবেন কেউ বলতে পারে না। বর্তমান ক্ষমতাসীনের সেক্রেটারি 2 নম্বর ব্যক্তি ওবায়দুল কাদের সাহেব এত বড় অসুস্থতায় পড়বেন, নিজেও 2 ঘন্টা আগেও ভাবেন নাই। বুকে ব্যথা, হাসপাতালে 3টা ব্লক, বাংলাদেশও হচ্ছে না, সিঙ্গাপুর। এরা তো বড় ব্যক্তি, এরাই বলতে পারে না, আপনি আমি কি বলতে পারবো? কথা বলেন না কেন? শুধু এই চিন্তাটুকু মাথায় ঢুকান, যখন আপনি বালিশের সঙ্গে মাথাটা লাগাবেন শুধু এতটুকু ভাবেন, আমার মরা লাগবেই। কখন মরবো, মরণ কখন আসবে আমিও জানি না, আমার আশেপাশের কেউ জানে না, কোনো ডাক্তারও বলতে পারে না, কোনো বৈজ্ঞানিকও বলতে পারে না, যে কোনো মুহূর্তে মরণ আসবে। আসলে বিষয়টা কি, আজরাইল কেমন, কবরে যাওয়া লাগবে, কবরের অবস্থাটা কি, শুধু একটু চিন্তা মাথায় ঢুকান, দেখবেন আপনার দ্বারা গুনাহ কম হবে। পরকালে জায়গা কয়টা? আওয়াজ দিয়া বলেন। জান্নাত 8, জাহান্নামীদের বদখাসলাত কয়টা? 2টা বদখাসলাতের কারণে জাহান্নাম ঠিকানা হবে। 1 নম্বর আম্মা মান তাগা, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন ইবাদতের নামেও সীমা লঙ্ঘন হতে পারে। যেমন নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়লে সব হয় না গুনাহ হয়? নামাজ হলো কেন্দ্রীয় ইবাদত। নবীজি বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। যেমন একটা বাড়ি খুঁটি ছাড়া দাঁড়ায় না, আপনাদের প্যান্ডেলটা খুঁটি ছাড়া দাঁড়ায় না, একটা বিল্ডিং পিলার ছাড়া দাঁড়ায় না, তদ্রূপভাবে দিন নামাজ ছাড়া দাঁড়াবে না। নামাজ দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। নামাজ হলো কেন্দ্রীয় ইবাদত। নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ঔষধ, তুমি যেই গুনাহ জানো এটা গুনাহ, আবার এমন গুনাহ করতেছো যেটা তুমি জানোই না। নামাজ এমন এক মহৌষধ, সমস্ত ধরনের গুনাহ থেকে তোমাকে নামাজ ফিরা রাখে। নামাজ অনেক বড় ইবাদত। এবার বলেন জোহরে ফরজ নামাজ কয় রাকাত? জোরে আপনি চিন্তা করলেন আমার সময় আছে, নামাজ পড়লে যেহেতু আবার ভালো, আর 6 রাকাত ফরজ মিলে 10 রাকাত ফরজ পড়ি, কি হবে? কেন? এটা সীমা লঙ্ঘন। বেশি ভালো ভালো না, বেশি ভালো সবকিছু নিয়মের মধ্যে থাকতে হবে। সন্তান সুযোগ পায়া বাবার পকেটে হাত ঢুকায় টাকা চুরি করার জন্যে, বাবার হাতে ধরা পড়ে, বাবার কাছে ক্ষমা চায়, বাবা আর ভুল করব না, ভুল করব না, তোমার পকেটে হাত দিব না, বাবা চুরি করব না। অথবা আপনি মাদক নিয়ে ধরা পড়লেন বাবার হাতে, বলে বাবা এগুলো ভালো না। সন্তান বলে বাবা পাড়ার দুষ্ট ছেলেদের তালে পড়ে আমি কিছু ইয়াবা সেবন করেছি, আর করব না। বাবা বলেন যা মাফ করে দিলাম, আর যেন না হয়। কিন্তু আবার যখন আপনার সামনে, আবার যখন ছেলের সামনে আবার ইয়াবার ট্যাবলেট চলে আসছে, মদের বোতল চলে আসছে, লোভ সামলাইতে পারে নাই, আবার ইয়াবা সেবন করেছে, মদ পান করেছে। এবারও বাবা দেখে ফেলেছেন, বাবার কাছে বলে বাবা দ্বিতীয়বারের মতো ক্ষমা চাই, আর ভুল হবে না বাবা। বাবা বলেন যা সন্তান দ্বিতীয়বারের মতো মাফ করে দিলাম,
কিন্তু আবার যখন আপনার সামনে চলে আসছে আপনি চিন্তা করলেন 2 বার ধরা পড়ছি, 3 নাম্বার বার ধরা পড়ব না। যদিও ধরা পড়ি ভয় নাই, বাবার কাছে ক্ষমা চাইলেই তো ক্ষমা পাওয়া যায়। এই চিন্তা করে আবার যদি অন্যায় করেন, আবার বাবার হাতে মনে করেন ধরা পড়ে গেলেন, এবারও বাবার কাছে ক্ষমা চান, কিন্তু বাবা বলেন না না বাবা, তুই সন্তান হয়ে সীমা লঙ্ঘন করেছো, এখন আর তোমাকে ক্ষমা করা যাবে না। তাহলে একটা সময় তোর অপরাধের কারণে এত বড় অপরাধী হয়ে যাবি, তখন আমি বাবাকেও তোর অপরাধে পুলিশ রিমান্ডে যাওয়া লাগবে। ওয়াজের মাহফিলে গিয়া, জুমার মসজিদে গিয়া, ওলামায়ে কেরামের মজলিসে গিয়া, পীর মাশায়েখের খানকায় গিয়া জানতে পারলাম একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। একবার বেপরদা করলে 7000 বছর জাহান্নাম। একবার জিনা করলে কমপক্ষে 70000 বছর জাহান্নাম। আল্লাহর দরবারে তওবা করলাম, আল্লাহ মাফ করে দেন, জীবনের অন্যায় করব না, গুনাহ করব না। আল্লাহ বলেন যা বান্দা, মাফ করে দিলাম, আর অন্যায় করবি না। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম আবার হারাম খাইলাম, আবার মিথ্যা বললাম, এবারও আল্লাহর কাছে মাফ চাইলাম। আল্লাহ আপনার দয়া অনেক বেশি, আপনার মায়া অনেক বেশি। ইয়া এলাহি তু মেরা রহমান হায়, ইয়া এলাহি তু মেরা রহিম হায়। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। আল্লাহর দরবারে মাফ চাইলাম, আল্লাহ রহমান রহিম সত্তার গফফার নামের উসিলায় মাফ করে দেন। আল্লাহ বলেন যা বান্দা, দ্বিতীয়বারের মতো ক্ষমা করে দিলাম, আর অন্যায় করবি না, গুনাহ করবি না, হারাম খাবি না, মিথ্যা বলবি না। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম আবারও হারাম খাইলাম, অন্যায় করলাম, এবারও আল্লাহর দরবারে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না রে মালিক। আল্লাহ এবার বলেন না না, ওরে সীমা লঙ্ঘনকারী, তোর জন্য জাহান্নাম হলো ঠিকানা। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলাম আর বললাম, আল্লাহ আপনার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাউলা। আল্লাহর দরবারে ক্ষমা চাইলাম, আল্লাহ আপনার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। বান্দা তওবা যদি করতে হয়, তওবা যদি করতে হয়, একবার তওবা করো, খাস তওবা করো। খাস তওবা কাকে বলা হয়? একবার বলছি আল্লাহ মিথ্যা বলবো না, জীবনে আর মিথ্যা বলা যাবে না। একবার বলছি হারাম খাবো না, জীবনে আর হারাম খাওয়া যাবে না। কিন্তু তওবা করার পর আবার যদি মিথ্যা বলি, আবার যদি হারাম খাই, অন্যায় করি, গুনাহ করি, আল্লাহ বলেন তুমি ধোঁকাবাজ, সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তবে বান্দা এখনো ভয় নাই, চিন্তা নাই। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি, আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ করে ভরে ফেলেছি। এখনো তোমার জন্য একটা দরজা খোলা আছে, ওই দরজাটার নাম আল্লাহর রহমতের দরজা। কিসের দরজা? জোরে বলেন। আল্লাহ পয়গম্বরকে জানায় দিয়েছেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন। আমি 10 সেকেন্ড সময় দিলাম, যারা যাওয়ার চলে যেতে পারেন। বয়ানের শেষ দিকে চলে আসছি, এরপরে 1-2 জন মাঝখানে উঠলে জেহেনে গায়রা ঢুকে যায়, বয়ানের সমস্যা। কেউ যাওয়া থাকলে যেতে পারেন, অনেক মানুষ কষ্ট করে দাঁড়ায় রয়েছে, তারা অন্তত একটু জায়গা পাবে বসার।
এখন না উঠলে দোয়া শেষ হওয়ার আগে, আমি এখান থেকে ওঠার আগে আর উঠতে পারবেন না, অন্তত দোয়া শেষ হওয়ার আগে উঠতে পারবেন না। বুঝে দেখেন, যেহেতু কেউ উঠে নাই, আরো ঢুকে বসতেছে, ভালো, উঠতে পারবেন না। আপনি যদি ওঠেন আমি কিন্তু আপনার সঙ্গে উঠে যাব। তা আপনার ওঠার কারণে আমি যদি বয়ান থেকে উঠি, বুঝেন পাবলিক কি কিলেন, আমরা কি লইব। আপনার পাশ থেকে উঠতে চাইলে বসায় দিবেন, যেহেতু সময় দিয়েছি ওঠে নাই, পরে উঠলে বসায় দিবেন, ঠিক আছে? জোরে বলেন। আল্লাহ পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত رد امید از لطف تو যাকে খোদ ফরমুদায়ে লা তাকনাতু। ও বান্দা, গুনাহ করছো, পালায়া কোথায় যাইবা, ভেগে কোথায় যাইবা, যাওয়ার জায়গা নাই, আছে? বরং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সারা পৃথিবীর যত গুনাহ আছে, সব গুনাহ যদি এক জায়গায় করা হয়, আল্লাহর এক জাররার রহমতের পাওয়ার অনেক বেশি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই। পানির অভাবে নারী, শিশু, বৃদ্ধ পাগলের মতো হয়ে গেছে, পানির অভাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার জন্য মুসলমান উম্মতদের নিয়ে এক জায়গায় জমা হলেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মিশরের মধ্যে বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে বসে থাকে একজন জিনাকার না উঠে যায়। পয়গম্বর ঘোষণা করে দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। তুমি যদি উঠে না যাও, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিবেন না। তোমার একার কারণে সবাই কষ্ট পাবে, হতে পারে না। তুমি যদি না উঠো, তোমাকে আল্লাহ চিহ্নিত করে দিবেন। জিনাকারের খবর হয়ে গেছে। এলাকার মানুষ কত সম্মান করত, কত ভালোবাসতো। এলাকার মধ্যে কতবার শ্রেষ্ঠ সন্তান হিসেবে ফুলের মালা গলায় পরলাম। আমাকে দেখলে মানুষজন দাঁড়িয়ে চেয়ার ছেড়ে দিত, আমাকে চেয়ারের মধ্যে বসতে দিত। এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে সম্মান করত তারা আমাকে থুতু নিক্ষেপ করবে। ওরা তো এতদিন জানতো না, ওদের চোখের আড়ালে কত অন্যায় করতাম, কত গুনাহ করতাম। আমি রাতের আধারে কত সময় দরজা বন্ধ করে কত অন্যায় করেছি। আমি যে এত বড় অপদার্থ দুনিয়ার কেউ জানতো না। বুঝলাম যদি না উঠি তাহলেও তো চিহ্নিত করে দেওয়া হবে। যদি এখন উঠেও যাই, লজ্জিত হয়ে এখান থেকে অপমানিত হয়ে কোথাও চলে যাই, এমন একটা জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না। নতুনভাবে জীবন শুরু করব, কিন্তু সেটাও তো আল্লাহর জমিন, আল্লাহর জমিন। আল্লাহ যদি ডেকে বলেন, ওরে জিনাকার, এটা আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর জমিন ছেড়ে চলে যাও। জিনাকারকে জমিনও সহ্য করে না। জমিন ডাক দেয়া বলে, আল্লাহ জিনাকারকে খেয়ে ফেলতে মনে চায়। আসমান বলে, আল্লাহ জিনাকারের উপরে বৃষ্টি বর্ষণ করব না। বাতাস জিনাকারকে বাতাস দিতে চায় না, আলো জিনাকারকে আলো দিতে চায় না। আল্লাহ যদি ডাক দেয়া বলেন, ওরে জিনাকার, এখানে থাকতে পারবে না, দুনিয়ার বাইরে গিয়া তুমি তোমার বসবাসের জায়গা করে নাও। তখন আমি কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। তার চেয়ে যে আল্লাহর সঙ্গে অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর দরবারেই কাঁদব। তবে চোখের পানি ছেড়েও কাঁদতে পারে না, কারণ চোখের পানি ছেড়ে কাঁদলে আশপাশের লোকজন সন্দেহ করে বসবে, অন্তরটা দুঃখে ফেটে যায়। চোখের পানির চাইতে অন্তরের আফসোসের দাম অনেক বেশি। আল্লাহর দরবারে চোখের পানির চাইতে অন্তরের আফসোসের দাম অনেক বেশি। এক আল্লাহর নামাজ পড়ে
মসজিদের বাইরে বেরোয় দেখেন তার এক মুরিদ আফসোস করতেছে, হাউতাশ করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, বাবা কেন তুমি হাউতাশ করতেছ, কেন এত পেরেশান? মুরিদ ডাক দিয়া বলে, হুজুর তাকবীরুল্লাহ পাই নাই, নামাজের তাকবীরুল্লাহ পাই নাই, এজন্য আমার মনে কষ্ট লাগতেছে। কি করলাম, এত বড় অন্যায়, মনে বড় দুঃখ হয়ে গেছে, এজন্য আফসোস করতেছি। পীর ডাক দিয়া বলে, বাবা তোমার আফসোসটা আমাকে দিয়া দাও, আমার জীবনের তাকবীরুল্লাহ তুমি নিয়ে নাও, রাজিনী। মুরিদ অবাক হয়ে গেছে, কয় হুজুর এটা কেন করতে চান? পীর ডাক দিয়া বলে, বাবা আমি তাকায় দেখলাম তোমার আফসোসের দাম এত বেশি আল্লাহর দরবারে, তোমার জন্য আল্লাহ রহমতের দরজাটা খুলে দিয়েছে। জিনাকার অন্তর দিয়ে আল্লাহর দরবারে কানেকশন লাগিয়ে দিছে, আল্লাহর দরবারে অন্তর দিয়ে তওবা করতেছে, বুকটা ফেটে যায়, আফসোসে ফেটে যায়। অনেক সময় দেখবেন এরকম দুই একজন মানুষ এখানেও থাকতে পারেন, একটা অন্যায় করে ফেলেছেন না বুঝে, আর মনে ভালো লাগে না, আহ কি করলাম। খাইতে গেলে ভালো লাগে না, শুইতে গেলে ডান পিঠ বাম পিঠ, ডান কাত বাম কাত করতে করতে রাত শেষ হয়, ঘুম হয় না, কি করলাম কি করলাম। এটা হলো প্রকৃত মুমিনের খাসলত। এটা কার খাসলত? অন্যায়ের কারণে যদি রাতে উঠে কাঁদতে মনে চায়, কাঁদলে যদি মন হালকা হয়, ভালো লাগে, এটা মুমিনের খাসলত। কার খাসলত জোরে বলেন, আরো জোরে বলেন, কার খাসলত? জিনাকার অন্তর দিয়া আল্লাহর সঙ্গে কানেকশন লাগায়া দিছে। আয় আল্লাহ জীবনে আর ভুল করব না, মাপ চাই মাপ চাই। সঙ্গে সঙ্গে মিশরের জমিনের মধ্যে জুব জুব করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর রাগ হয়ে গেলেন, আল্লাহ আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দিবেন না, কোন জিনাকার কিন্তু উঠতে দেখলাম না, কোন মানুষ উঠতে দেখলাম না, বৃষ্টি দিলেন কেন আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দাও, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, চারিদিকে তাকায় দেখে বন্ধু আর বন্ধু, বন্ধু আর বন্ধু। সন্তান মনে মনে ভাবে, ও মা ও বাবা তোমরা নামায়া দিছো, দেখো আমার আপনজনের কোনো অভাব নাই। বাড়িতে বসে গালাগালি করা যায় না, মা রাগ করেন, আব্বা রাগ করেন, বাড়ির মধ্যে দুষ্টুমি করা যায় না। এখন এমন বন্ধু বান্ধব পাইলাম, গালাগালি করলেও কেউ বাধা দেয় না, এমন বন্ধু বান্ধব পাইলাম, অন্যায় করলেও বাধা দেওয়ার কেউ নাই, অতএব এরাই আমার আপন, এদের সঙ্গে আমি থাকবো। কিন্তু খেলাধুলা করতে 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 যখন সন্ধ্যা ঘনিয়েছে, ডানে বামে সামনে পেছনে তাকায় দেখে কেউ নাই, আশেপাশে কেউ নাই, বন্ধু বান্ধব যার যার মতো বাড়ি চলে যাইতেছে। মনে মনে চিন্তা করলো, না আসলে এরা আমার আপন নয়, যদি কেউ আপন হইতো। এই কঠিন সময় সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই সময় আমাকে কেউ ফালায়া যাইতে পারতো না। আমাকে যেহেতু কেউ ডাকে না, এরা আমার আপন নয়। মূলত আমার আপন যদি হন তাহলে আমার মা বাবাই আপন। এই চিন্তা করে সন্তান একটা দৌড় দিয়া বাড়িতে চলে যায়, ঘরের সামনে দরজার মধ্যে ধাক্কা দিছে। ধাক্কা দিয়া দেখে দরজাটা ভেতর থেকে লাগানো, ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়া বলে, মা গো দরজাটা খুলে দাও, আর ভুল করব না, আমাকে মাফ করে দাও। মা ভেতর থেকে গোসা করে ডাক দিয়া বলেন, না না দরজা খোলা হবে না, চলে যা চলে যা, তুই আমার সন্তান না, তোর মতো সন্তান দরকার নাই, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, তোর মতো অবাধ্য সন্তান চাই না, তুই দূরে হয়ে যা, তোর মতো সন্তান দরকার নাই। সন্তান বুঝতে পারে মায়ের মধ্যে যেমন একটা রাগ আছে, গোসা আছে, মায়ের মধ্যে তেমন একটা মমতা আছে। ওই মায়ের মমতার পাওয়ার
মায়ের গোসার রাগের চাইতে অনেক বেশি। মায়ের মমতা যদি বের করে আনতে হয় এভাবে হবে না, এভাবে হবে না। 2 ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, একটু আবেগ নিয়ে দরদ নিয়ে মায়া লাগের পানি আমার মা সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান ঘরের সামনে বসে ডানে তাকায় বামে তাকায়, একদিকে দরজা বন্ধ আর একদিক থেকে হিংস্র প্রাণী আসবে। এর চেয়ে কঠিন মুহূর্ত আর দুনিয়ার কারো থাকতে পারে না। সন্তান চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দিছে। দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর মায়া লাগাইয়া ডাক দিছে, মা গো দরজাটা খুলে দাও মা, দরজা খুলে দাও। ও মা দরজা যদি না খুলো আবার কি আছে বলো রে মা। ও মা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। ও মা তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। ও মা যদি দরজা না খুলো চারিদিক থেকে সন্ধ্যা নেমে আসছে, হিংস্র প্রাণী বের হয়ে আসবে। যদি আমাকে হিংস্র প্রাণী ধরে নিয়ে যায়, ও মা তোমাকে কে মা বলে ডাকবে। মা সহ্য করতে পারেন না, একটা দর দিয়ে দরজাটা খুলিয়া সন্তানকে কাছে নিয়ে মাথায় চুমু খান, গালে চুমু খান, কপালে চুমু খান। মা নিজ হাতে সন্তানের সারাদিনের খেলাধুলার ধুলা বালুগুলো নিজে নিজে মুছে দেন আর ডাক দিয়া বলেন, ওরে সন্তান তোকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় রে বাবা, বল আমি কাকে নিয়ে বাঁচব। ও বাবা তুই যখন সকালে বের হইয়া গেছ, আমি মা তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করা শুরু করলাম। দুপুর পর্যন্ত অপেক্ষা করছি, তোর কোনো খবর নেই রে বাবা। আমি মনে মনে ভাবলাম, বারবার দরজার দিকে তাকাইলাম, যদি আমার সন্তান একবার এসে বলতো রে মাগো আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আমি আমার সন্তানের জীবনের অপরাধ মাফ করে আবার কোলে তুলে নিতাম। এ বাবা দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, তুই আইলি না। দুপুরের সময় তোর বাবা বাহিরের কাজ শেষে বাসায় ফিরেছেন। খানা নিয়ে দুজন অপেক্ষা করলাম, না না দুপুর তোর খবর নাই, তোর বাবাও খান নাই আমিও খাই নাই। এ বাবা তোর পথের দিকে তাকায় থাকতে 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 আসর হয়ে গেছে। আসরের নামাজের পর আমি তোর বাবাকে ডেকে বললাম, কলিজার টুকরা সন্তান কোথায়, একটু আপনি যান খোঁজ নিয়ে দেখেন। দুপুরেও খায় নাই, সকালেও খায় নাই, আমাদের সাথে রাগ করে কোথায় যেন বসে আছে। তোর বাবা বাড়ির দরজায় গিয়ে একবার ডানে দৌড় দেয় আর একবার বামে দৌড় দেয়, বারবার এদিকে সেদিকে তাকায় আর তোর নাম ধরে ডাকে রে বাবা। আমিও দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ডানে তাকাই বামে তাকাই, বাবা তোর কোনো খবর নেই রে বাবা। সন্ধ্যার আগে আগে তোর বাবা আমাকে ধরে বাসায় নিয়ে আসছে, এসে বলে, ও বিবি যেই সন্তানের জন্য সারাদিন অপেক্ষা করলাম কিন্তু সন্তান আমাদের ডাকে সাড়া দিল না, আমাদের কথা বুঝলো না, ওই সন্তান আমাদের দরকার নাই। কিন্তু বাবা আমি অপেক্ষায় ছিলাম, বাবা তুই আসবি তুই আসবি, তোর জন্য আমার অন্তরটা খানকার হয়ে যায় রে বাবা। তুই যখন দরজায় এসে ধাক্কা দিলি আমার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, কিন্তু আমি অভিমানে তোর জন্য দরজা খুলি নাই, আমি রাগ করে বলছি দরজা খুলবো না। আমি মা তোর জন্য পাগল, তুই কেন পাগল হইতে পারলি না? এ বাবা তোর জন্য সকাল থেকে অপেক্ষা করলাম, তুই কেন আইলি না রে বাবা? এ বাবা কিন্তু তুই যখন চোখের পানি ছেড়ে দিস, তোরা একটা মা ডাক, আমি মাকে পাগল বানাইয়া দিছে। ও পয়গম্বর সন্তানের জন্য মায়ের যত মায়া তার চাইতে বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি তার চাইতে কম হয়ে গেল নাকি?
আমার জিনাকার বান্দা যখন আমি আল্লাহর রহমতের দরজার সামনে বসিয়া বড় অনুনয় বিনয় করে বারবার ডাকে, আল্লাহ ভুল করছি আর করব না, আমার সে বড় গুনাহগার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, জীবনে আর গুনাহ করব না, মাফ করে দেন। আমি আল্লাহ বললাম না, হবে না, হবে না, হবে না। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। তোকে যখন তোর সন্তান মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না। আমার একমাত্র আদরের বান্দা, ওরে বান্দা, তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, ওই মা যেমন সন্তান দূরে গেলে সন্তান ভুল বুঝে এসে মায়ের কাছে মাফ চাইবে, আমি আল্লাহ বান্দা তোর পথের দিকে তাকাইয়া থাকি। আমার বান্দা দুনিয়ার গুনার খেলাধুলায় লিপ্ত হইয়া গেছে। আমার বান্দা যদি গভীর রাতে জেগে যায়, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করি, আমি আল্লাহর দরবারে হাত তুলে গুনার জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, তওবা কর তো, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোকে উল্টা ডাকলাম, তাও তোকে পাইলাম না। ও বান্দা, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে এসে ডাকি, বান্দা ওঠ, ওঠ। জীবনে যত গুনাহ করছো, তোর মনে শান্তি নাই, দুনিয়ার মধ্যে সবাই দুশ্মন। আমি আল্লাহকে আপন বানাইয়া নে, আমি আল্লাহকে আপন বানাইয়া নে। গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর। ওরে বান্দা, তওবার দরজা, রহমতের দরজা এখনো তোর জন্য খোলা। কিন্তু আমি আল্লাহ তোকে তাহাজ্জুদে ডাকলাম, তাহাজ্জুদে পাই নাই। ওরে আল্লাহর গোলাম, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করার মধ্যে যে কত মজা, কত মজা, কেমনে বুঝবা? কোনদিন গুনার জন্য অনুতপ্ত হইয়া তো আল্লাহর দরবারে কাঁদো নাই। যদি তোমার কান্না না আসে, চোখে পানি না আসে, কান্নার ভান করো। আল্লাহর দরবারে চোখের পানির চাইতে দামি জিনিস আর কিচ্ছু নাই। ও আল্লাহর গোলাম, গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বেশি 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 তওবা করো। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোকে তাহাজ্জুদে ডাকছি, পাই নাই। ও বান্দা, ফজরে ডাকলাম, পাইলাম না। যোহর, আসর, মাগরিব, ইশায় ডাকলাম, পাইলাম না। চরমনার মাহফিলে ডাকলাম, পাইলাম না। টঙ্গীর ইজতেমায় ডাকলাম, বান্দা পাইলাম না। ওরে বান্দা, তোকে রমজানের সাহরিতে ডাকছি, পাই নাই। তেলাওয়াতে ডাকছি, পাই নাই। জিকিরে ডাকছি, পাই নাই। এ বান্দা, দুনিয়ার খেলাধুলায় লিপ্ত হইয়া থাকলে আজকে আমি আল্লাহ তোর জন্য দরজা খুলব না। কিন্তু পয়গম্বর জিনাকার আমি আল্লাহর দরজা থেকে সরবেই না। আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে ডাকতে এমন ভাবে আমি আল্লাহকে ডাকতেছি, একটা সময় আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছি। একটা সময় আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। একটা সময় আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে গেছি।
আমি আল্লাহ রহমতের দরজাটা খুলিয়া ওই জিনাকার বান্দাকে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে কোলের মধ্যে তুলে নিলাম। মা যেমন সন্তানের ধুলাবালুগুলো নিজ হাতে পরিষ্কার করে দেন, আমি আল্লাহ বান্দার জীবনের গুলাগুলা নিজ হাত দিয়া পরিষ্কার করে দিয়েছি। শুধু পরিষ্কার করে দেই না রে পয়গম্বর, আমার বান্দার জীবনের গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিয়েছি। ও পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিলাম না, ওই জিনাকারের তওবার কারণেই আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়া দিছি। ও মুসলমান ইমানদার, সীমা লঙ্ঘন কম করি নাই, গুনাহ কম করি নাই। এবার তওবার পালা। আর কত গুনাহ করবা, কোথায় যাইবা? লাভ নাই, লাভ নাই, লাভ নাই। দুনিয়ার আপন আপন খেলা দুনিয়াতেই শেষ। এই দুনিয়া বড় সংক্ষিপ্ত, দুনিয়ার জীবন বড় ছোট জীবন, সংক্ষেপ জীবন। এ পর্দালের মা, এখন যদি মারা যাও, তোমার সন্তান তোমার স্বামী কান্নাকাটি করবে ঠিক, তবে দুনিয়াতে 2 দিন বেশি রাখার চিন্তা করবে না, চেষ্টাও করবে না। বরং তোমাকে বিদায় দিয়ে আসবে, হয়তো 2-4 দিন খাওয়া দাওয়া ঘুম বন্ধ থাকবে তোমার শোকে। কিন্তু 10 দিন 20 দিন 1 মাস পরে তোমার ছেলে মেয়েগুলো তোমার নাম ভুলে যাবে, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, আপনার আমার অবস্থাও কিন্তু একই অবস্থা। যেই বিবিকে নিয়ে সারাটা জীবন একই বিছানায় কাটাইলাম, এখন মারা যাব আগামীকাল বা তার পরের দিন সন্তানগুলো সম্পত্তি ভাগ বাটনা নিয়ে মারামারি শুরু করবে। আপনার আমার বিবি আর একটা স্বামীর জন্য পাগল হয়ে যাবে। অতএব দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, লাভ নাই। একটা বাড়ি করছি আর একটা বাড়ির জন্য পাগল, কার জন্য করবেন? একটু জমিন রাখছি আর একটু জমির জন্য পাগল, কার জন্য রেখে যাব? দরকার নাই। দুনিয়াতে যত রেখে যাব পরকালে তত বিপদ। স্ত্রী সন্তানের জন্য রেখে যেতে হবে কতটুকু? নবীজি বলছেন, যতটুকু না রাখলে তারা ভিক্ষা মুক্ত চলতে পারে। অর্থাৎ যদি এতটুকু রেখে যাও যার দ্বারা তোমার স্ত্রী সন্তান অন্যের কাছে হাত বাড়িয়ে না খেতে হয়, এতটুকু রেখে যাও। এর চাইতে বেশি লাভ নাই। তোমার মাথার ঘাম পায়ে ফলাইয়া রক্ত পানি করে তুমি এত পরিশ্রম করে কাদের জন্য বিল্ডিং করে অট্টালিকা করে রেখে যাইবা, এরা কোনো কাজে লাগবে না। এদের পরিচয়, এদের সম্মান, এদের সম্পর্ক, এদের মায়া শুধু দুনিয়াতে, পরকালে কেউ কাউকে জিজ্ঞেস করবে না। অতএব দুনিয়াতে বেশি চিন্তা না করে পরকালের চিন্তা করো। এ সম্পদশালীরা দিনের পথে বেশি বেশি দান করো। হে গরিব, তুমি বেশি বেশি আল্লাহর কাছে বলো, আল্লাহ এমন সম্পদ আমাকে দিয়েন না যেই সম্পদের কারণে আমি আপনাকে ভুলে যাব। যেই সম্পদের বিনিময়ে জান্নাত চলে যাবে, এমন সম্পদ দরকার নাই। আমরা পাগল হব কার? আল্লাহর নাম নিতে লজ্জা হয় নাকি? বলেন, পাগল হব কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মাফ করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।